আমার সাহাবীরা যে যেখানেই আছে তাদেরকে মদিনায় আসতে বলো। কাউকে পাঠাইছে মাদাইনে, কাউকে পাঠিয়েছে বাহরাইনে, কাউকে পাঠিয়েছে জেরুজালেমে, কেউ যেন রোমে আছে, কেউ যেন পারস্যে রয়েছে। সাহাবীরা সব যেন রাসূলের দ্বীনকে চারিদিকে ছড়িয়ে গেছে। যত আমার সাহাবী জীবিত আছে সবকে মদিনা মানোয়ারায় আসতে বলো। সাহাবীরা এক এক করে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী কম বেশি ১.৫ লক্ষ তারার ভিতরে একটা পূর্ণিমার চাঁদ, ১.৫ লক্ষ সাহাবীর ভিতরে এক আখরি পয়গম্বর সমস্ত সাথীদেরকে নিয়ে মদিনা মসজিদে নববী থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে মসজিদে গাদ, যার বর্তমান নাম মসজিদে জুলহুলাইফা, সেই জুলহুলাইফার সাহাবীদেরকে নিয়ে গিয়ে সেখানে নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন এবং সকলে ইহরামের কাপড় পরে নিলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখান থেকে হজের তিনি নিয়ত মানলেন। সমস্ত সাহাবীদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে মক্কায় ঢুকলেন। কম বেশি ১.৫ লক্ষ সাহাবী মক্কায় হজের যত নিয়ম ছিল সমস্ত কানুনগুলো পর পর করতে করতে যেদিন মিনার দিন এলো, মিনার ময়দানে বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে পৌঁছালেন। মিনার ময়দানের ৫ ওয়াক্ত নামাজ সেরে ৯ জিলহিজ্জা চলে গেলেন আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে রহমত। সেই জাবালে রহমতের প্রাগদেশে বিশ্বনবী যখন বক্তব্য শুরু করেছেন, এটাই ছিল নবীজির জীবনের শেষ বক্তব্য। ওই বক্তব্য দেবেন আরাফাতের ময়দানে রয়েছেন। এমন সময় জিবরাইল আমিন এসে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী হে, আজকে দিনে দিনকে পুরা করে দেয়া হলো, দিনকে খতম করে দেয়া হলো। কোরআন আসা খতম হয়ে গেল, আর আসবে না, আর দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন ইসলামের উপরে রাজি হয়ে গেছেন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই দিন ইসলামটার উপরে আল্লাহ সন্তুষ্টি আছে। ইসলামের যত নিয়ম আছে হিরে থেকে জিরে পর্যন্ত ইসলামের ক্ষুদ্র নিয়ম আছে। থুতুটা কোথা ফেলবেন, ডান দিকে না বাঁ দিকে। বৃহৎ নিয়ম আছে, ফরজ নামাজটা কেমন করে পড়বেন, এমন কোন জায়গা নাই যে ইসলাম নামে সাবজেক্টটা সেখানে ঢুকে নিয়ে সমস্ত কিছু পুরা হয়ে গেল। বন্ধুরা আমার, ইসলাম শুধু কলেজে কথা বলে না, আমাদের বর্তমানে কলেজে প্রফেসর লেকচার দেয়, সমাজ বিজ্ঞান পড়ায়, রাষ্ট্রবিজ্ঞান পড়ায়, আর তারা বক্তব্যটাকে বড় বড় বক্তব্য দেয়, লেকচার দেয় শুধুমাত্র ক্লাসের হল ঘরে, হল ঘরের বাইরে আর চাই না। ইসলাম যে বৃহৎ একটা বড় জিনিসের নাম, এটা মুসলমানরাও আজকে বুঝতে ভুল করে দিয়েছে। ইসলামকে এত ক্ষুদ্র মনে করলে হবে না। ইসলাম চাইনি এরকম একটা দেখা। ইসলাম